আসমান থেকে একদিন সেই আদেশ নেমে আসবে, যে আদেশের জন্য হাজার হাজার বছর নীরবে অপেক্ষা করা হচ্ছিল। ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম আর এক মুহূর্ত দেরি করবেন না। তিনি তার সমস্ত শক্তি, তার সমস্ত নিঃশ্বাস একত্রিত করবেন এবং হঠাৎ করে তিনি শিঙায় ফুঁ দিতে শুরু করবেন। একটি শব্দ, কিন্তু এটি কোনো সাধারণ শব্দ হবে না। এটি হবে এমন এক ভয়াবহ আওয়াজ যা কোনো কান কখনো শোনেনি, কোনো হৃদয় কখনো সহ্য করেনি। এই শব্দ আসমান ও জমিন কাঁপিয়ে দেবে। পৃথিবী হঠাৎ করে কেঁপে উঠবে। মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না। সবাই সেদিন মাটিতে লুটিয়ে পড়বে। পাহাড়গুলো ধীরে ধীরে নড়তে শুরু করবে, তারপর ভেঙে যাবে। শিলা আর পাথর শহরের ওপর গড়িয়ে পড়বে। ভূমিধস শুরু হবে। শহর ধ্বংস হয়ে যাবে মুহূর্তের মধ্যে। মানুষ চিৎকার করবে, কিন্তু সেই চিৎকার নিজের কানেই পৌঁছবে না, কারণ শিঙার শব্দ সব কিছু ঢেকে ফেলবে। সমুদ্র হঠাৎ করে ফুটতে শুরু করবে। পানি উত্তাল হয়ে উঠবে। পাহাড়ের মতো ঢেউ উপকূলীয় শহরের দিকে ছুটে আসবে। একটি ঢেউ আর একটি শহর হারিয়ে যাবে। তাপমাত্রা দ্রুত বাড়তে থাকবে। বরফ গলে যাবে। সমুদ্র ফুলে উঠবে। ভয়াবহ ভূমিকম্প পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়বে। মানুষ দৌড়তে চাইবে, কিন্তু কোথায় যাবে? কোনো বাংকার, কোনো অস্ত্র, কোনো শক্তিশালী দেশ, কোনো প্রযুক্তি কিছুই কাজে আসবে না, কারণ এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ হবে না। এটি হবে আল্লাহর হুকুম। এই দিনে রাজা ও ভিখারি এক হয়ে যাবে। ক্ষমতা, অর্থ, খ্যাতি সব মূল্যহীন হয়ে যাবে। মায়েরা তাদের সন্তানদের ভুলে যাবে। ভাই ভাইকে চিনবে না। প্রত্যেকে শুধু একটি কথাই বলবে, নাফসি নাফসি, আমাকে বাঁচাও, শুধু আমাকে। পৃথিবী তখন বুঝতে শুরু করবে, যাদের একসময় সতর্ক করা হয়েছিল, যাদের বলা হয়েছিল, যাদের কুরআন শোনানো হয়েছিল, সবই ছিল সত্য। কিন্তু তখন আর ফিরে যাওয়ার কোনো পথ থাকবে না, কারণ শিঙায় প্রথম ফুঁ দেওয়া হয়ে গেছে। শিঙায় প্রথম ফুঁ দেওয়ার পর পৃথিবী আর আগের পৃথিবী থাকবে না। যে শব্দে আকাশ ও জমিন কেঁপে উঠেছিল, ধীরে ধীরে সেই শব্দ স্তব্ধ হয়ে যাবে। কিন্তু সেই নীরবতা হবে শব্দের চেয়েও ভয়ঙ্কর। এক এক করে পৃথিবীর সব প্রাণ নিঃশেষ হতে শুরু করবে। মানুষ, যারা একসময় নিজেদের অমর ভাবত, যারা বলতো আমাদের কেউ থামাতে পারবে না, তারা এক একে মাটিতে লুটিয়ে পড়বে। কেউ আশ্রয় কেন্দ্রে লুকাবে, কেউ পাহাড়ের গুহায় ঢুকবে, কেউ সমুদ্র পাড়ি দিতে চাইবে, কিন্তু কেউই বাঁচবে না। কারণ এটি হবে এমন এক মুহূর্ত যেখানে পালানোর কোনো দিক থাকবে না। পৃথিবীর প্রতিটি শহর ধ্বংসস্তূপে পরিণত হবে। উঁচু অট্টালিকা বালুর মতো ভেঙে পড়বে। পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে যাবে। সমুদ্র উপচে পড়বে, তারপর শুকিয়ে যাবে। নদী হারিয়ে যাবে। জীবনের সব চিহ্ন ধীরে ধীরে মুছে যাবে। এক সময় আসবে যখন পৃথিবীতে একজন মানুষও বেঁচে থাকবে না। মানুষ, পশু, পাখি, এমনকি জিন জাতীয় এক এক করে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তারপর আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে তার চূড়ান্ত দায়িত্ব শুরু করার নির্দেশ দেবেন। তিনি এক এক করে সব ফেরেশতার আত্মাও গ্রহণ করবেন। জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম এবং অবশেষে ইসরাফিল আলাইহিস সালাম। সবার আত্মা নেওয়া শেষ হলে মৃত্যুর ফেরেশতা আল্লাহকে বলবেন, হে আমার রব, এখন তো আর কেউ বাকি নেই। ঠিক তখন সবার আত্মা নেওয়া শেষ হলে আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে তার নিজের আত্মাও নিতে বলবেন। আজরাইল আলাইহিস সালাম তার নিজের আত্মা নিজেই নিবেন এবং তার এই দায়িত্ব তিনি শেষ করবেন। মহাবিশ্ব তখন